খুবই সহজে আজ রেস্টুরেন্টের মতো চিলি পনির বাড়িতেই তৈরি করে নেব। আর উপকরণও খুব একটা বেশি লাগে না। হাতের কাছে মোটামুটি আমাদের সবারই এই উপকরণগুলো থাকে। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম ঘরোয়াভাবে অল্প উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো চিলি পনিরের রেসিপি শেয়ার করব। চিলি পনির বানানোর জন্য প্রথমেই পনিরগুলোকে কেটে নিয়েছি। এখন পনিরটাকে কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম কিছুটা গোলমরিচ, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নেব। এখন কিছু উপকরণ একটু মিশিয়ে নেব। 1 চামচ পরিমাণ ময়দা আর 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিলাম। তোমরা তোমাদের পরিমাণ অনুসারে মিশিয়ে নেবে। আর দিয়ে দিলাম কিছুটা কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এরপর একটা একটা করে পনির নিয়ে এইভাবে কোট করে নেব। অনেকেই কর্নফ্লাওয়ার ময়দার একটা ব্যাটার তৈরি করে নিয়ে তার মধ্যে পনিরগুলোকে চুবিয়ে ভেজে নেয়। এতে পনিরটা অনেকটা পকোড়ার মতো খেতে লাগে। এইভাবে করে দেখো, একদম রেস্টুরেন্টের মতোই সুন্দর তৈরি হবে। সমস্ত পনিরগুলো কোট করা হয়ে গেছে, এখন ভেজে নেব। তার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তোমরা ডুবো তেলেও ভেজে নিতে পারো পনিরগুলোকে, সেক্ষেত্রে রান্না করার সময় তেলটাকে কমিয়ে রাখতে হবে। আমি একটা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। পনিরগুলোকে ভেজে নেওয়ার পর যে তেলটা থাকবে তাতেই আমার রান্নাটা হয়ে যাবে। এখন সমস্ত পনিরগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পনিরগুলো দেওয়ার পর সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না, তাহলে কোটিংটা খুলে যাবে। একটা দিক খুব ভালো মতো ভাজা হয়ে গেলে তারপরে উল্টে অন্য দিকটা ভেজে নেব। পনিরটাকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কুচানো আদা, 1 চামচ পরিমাণ কুচানো রসুন। পেঁয়াজের পাপড়িগুলো কেটে নেওয়ার পর ভেতরে যে সাদা অংশটা থাকে সেটাও ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিলাম। 1 মিনিট মতো একটু ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই। পাপড়ির মতো কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলাম। চিলি পনির করতে একদমই কম সময় লাগে, আর এইভাবে একদিন বাড়িতে করে দেখো, সবারই খুব ভালো লাগবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিলাম। খুব সামান্য পরিমাণ নুন দিলাম। নুনটা অবশ্যই বুঝে দিতে হবে, তার কারণ যে সসটা আমরা ব্যবহার করব সসে কিন্তু নুন থাকে, তার জন্য বেশি নুন দিলে নোনতা হয়ে যাবে। এখন 2 থেকে 3 মিনিট ঢেকে রান্না করে নেব। এই সময় একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস, 1 চামচ পরিমাণ ডার্ক সয়া সস, 1 চামচ পরিমাণ রেড চিলি সস। হাতের কাছে না থাকলে না দিলেও কোনো প্রবলেম নেই। এখন দিয়ে দেব 3 চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে। হাতের কাছে যদি সমস্ত রকম সস না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, টমেটো সস আর একটু সয়া সস থাকলেই হয়ে যাবে। এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ভিনিগার। এরপর যাতে কালারটা আরও বেশি ভালো আসে তার জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা মিশিয়ে দিলাম। এরপরে সামান্য জল দিয়ে ভালো করে সসের একটা মিশ্রণ তৈরি করে নেব। অনেক সময় এক এক করে সস দিতে গিয়ে সসটা পুড়ে যেতে পারে, তার জন্য আগের থেকেই মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এদিকে আমার সমস্ত সবজিটাও রান্না করা হয়ে গেছে। এখন একটু বেশি করে গোলমরিচ দিয়ে দিলাম। যে কোনো চিলি চিকেন, চিলি পনির যাই হোক, সব কিছুতেই গোলমরিচের ফ্লেভারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দিলে টেস্টটা খুব বৃদ্ধি পায়। এখন সসের মিশ্রণটা ঢেলে দিলাম। এরপর সসের বাটি ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। তোমরা যেমন গ্রেভি রাখতে চাও সেই অনুসারে জলটা এখনই দিয়ে দেবে। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। ভালো মতো ফুটে উঠলে এখন দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আবারও ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি সময় লাগে না একদমই। আর এবার আমি দিয়ে দিলাম উপর থেকে কিছু কাঁচা লঙ্কা। তোমাদের কাছে স্প্রিং অনিয়ন থাকলে এই সময় দিয়ে দিতে পারো। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার আর কিছুটা জল। এরপর ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। সব শেষে কর্নফ্লাওয়ার মেশানো জলটা উপর দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মেশানো জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একদম নেড়েচেড়ে নিতে হবে, না হলে নিচে থিতিয়ে পড়বে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর আর বেশিক্ষণ রান্না করার একদমই প্রয়োজন নেই। হাফ থেকে 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমে রেখে তারপরে নামিয়ে নিলাম। খুবই অল্প উপকরণে ঘরোয়াভাবে এইভাবে তৈরি করে নাও রেস্টুরেন্টের মতো চিলি পনির।
রেস্টুরেন্টের মতো খাবার খেতে গেলে সবসময় কেন রেস্টুরেন্টে যেতে হবে? আমরা বাড়িতেও তো বানিয়ে নিতে পারি। আর আজকের রেসিপিটি তোমাদের ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে।